দেখিলাম, গোপীনাথের লোক ভাষা দেখিলাম, ওকে আমি আদর করে ডাকছি, কই রে বহু, তা আমাকে বলছি কি রে ছোড়া, আমি ছোড়া লয় তোর মায়ের ধান ভরা গোড়া, মানে মুখী কাই কিনে করে বাচ্চা। ও এবার বুঝেছি। হ্যাঁ ভয়ে বুঝেছে, তার মানে আমার মনের মানুষ। হ্যাঁ আরে এবার বুঝেছি, এবার বুঝেছি, এবার বুঝেছি, এবার বুঝেছি। ভয়ে 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 বুঝেছে। এই আয় আজকে হবে না। বাসকে মিস কল মেরেছে, মাল মিস কল মেরে দিয়েছে কে? আজ তো টাওয়ার আউট করছে, দাঁড়া আজকে ফিরে যাও। কেন 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 কেন? আজকে ও আছে গো। ও মানে? ও মানে আমার স্বামী আছে। বাড়ি ভুল করলাম নাকি? আমি বাইরে বলছি আমার স্বামী আছে, কিরকম লটাপটি লাগছে। হ্যাঁ তার মানে আমার গলা কণ্ঠস্বর বুঝতে পারি, আমি গো তোমার ঘরের লোক, ও আমি তোমার সীমন্তের সিঁদুর, তোমার ঘরের বুড়াই ইন্দুর। দরজা খোলো, কপাট খোলো, চৌকাট খোলো, স্বামীকে ঘরে ভরি লাও। তার মানে আমার মা বলেছিল আমাদের গ্রামে মেলা বসবে, কত যাত্রা হবে, পঞ্চরাস হবে, থিয়েটার হবে, তাই তোর বাবাকে পাঠিয়ে দেবো আনতে। হাই গো বাবা এসেছে, ভাই গো বাবা এসেছে, ভাই গো বাবা এসেছে, ভাই গো বাবা এসেছে, ভাই গো। এই বাবা কাকে কি বলছে? এ ভাই কাকে কি রকম করছিয়া? একে ভূততে পেলি নাকি? কে গো? কি করে জানবো? কে গো? বলতে পারবো না। কে গো? কেমন ঝামেলা পড়ে গেলাম শোবার সময়। আর তুমি আমার সামু 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 সামু। আমি সামু লয় তোর মায়ের মামু 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 মামু। গোষ্ঠীকে বিচি হারাম জাতি তসবি। এই স্বামীকে বলছি সামু। এটা কেন বলছো বলো তো? কেন কেন? এটা হচ্ছে আদরের ডাক। আদর? হ্যাঁ এই কাই কিরি তোমাকে আদর এই এই কি হলো? রাখছি না বলে তাই? সামু কি বলতো? এই রাখছি না বলে তাই? এই রাখবো রাখবো রাখবো। কোথায় গিয়েছিলে? এই কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? এই কাই কিরি করে বাচ্চা, এই মুরগি চোরের বাচ্চা। গালাগালি দেবে না, এই গালাগালি দেবে না, একদম গালাগালি দেবে না। দেবে না। কি হয়েছে কি? তোমার 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 গুণের কথা, এই তোমার গুণের কথা বলে এখন তোমার মুখ চলে যাবে, তোমার মান সম্মান চলে যাবে। বল বল তোমার গুণের কথা বলতে গেলে বল 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 এ বল বল বল। এই আমাদের নাম আছে, হ্যাঁ দাম আছে, কি আছে? গৌরব আছে। কি বললি একটু আগে? আমাদের নাম আছে। না কে? বুঝতে পারছো না? হ্যাঁ ভালো নাম তো। তো আছে তো? তোর মায়ের নাম আরো বেশি। না, আমার মায়ের নাম তো থাকবে। সেদিন মাঠে ধরা পড়লো। আমার হ্যাঁ সেই বিচার কে করলো? এই আমার মা ধরা পড়েছে কার সঙ্গে? মাঠে। বাবা বিরাট ব্যাপার। আমার মা হ্যাঁ সে কেউ আটকাতে পারে না। শেষে আমি যেই যেমন আটকাতে গেছে আমাকে তলায় ফেলে মুখে মুতি দিল না। এই আমার মা কার সঙ্গে ধরা পড়েছে? তা বলতে পারবো না। হ্যাঁ তা বলতে পারবো না। আমার মা ধরা পড়েছে হ্যাঁ। অথচ তা বল। কেন তোমার মাঝি কচি কচি পেঁয়াজের লাল দিতে গেছিল। পেঁয়াজের লাল তারপর মরলের জমিতে দিয়ে তোমার মরলা ধরেনি দিয়ে আমরা মেয়ে ছেলে ছেড়ে দাও। তুমি মাকে বললাম ও তাই বলো হাজার যে হোক- পেঁয়াজে লাল তুলতে গেছে। হ্যাঁ হাজার হালি তোর মা আমার শালের মতো, তাকে আমাকে আটকাইতে হবে না। তাকে কি করবো আমি? কি করবি কি করবি? এই শালির মতো। হ্যাঁ হ্যাঁ আমার মা তোমার শালির মতো। আরে তোর বোন আর তুই একলাই, আর তোর মায়ের চেহারা তোর বাপ তোর মায়ের সঙ্গে তোর তোর বোনের চেহারার মিল নাই। আমি তখন বুঝতে পারিনি, আমি মনে করছি শালি, তা আবার দেখছি তোর মা শাশুড়ি। তা আমার মাকে আমার বোনের মতো। তোর মাকে লোক ধরি মারবার আমি সেখানে দেখবো, মারতে যাই মার খেলাম।
বাবা আমার মাকে মেরেছিল হ্যাঁ। আমার মাকে দেখে পুলিশ দারোগা ভয় পায় জানো ছায়াতে মুটি ভিজিয়ে দিয়েছে। আর তুমি কেচে দিয়েছিলে হ্যাঁ, কেচে তুমি দিব। পরিষ্কার করেছিলে কি দরকার কাচার আমার? কেন তুমি কাচবে আমি স্ট্যান্ডার্ড লোক। স্ট্যান্ডার্ড হ্যাঁ। স্ট্যান্ডার্ড না মাতাল কে মাতাল? কে তুমি আহ! এই, এই মাতাল মাতালের বংশ মাতালে ছাড় আই তুমি মাতাল তোমার বাবা মাতাল তোমার কাকা মাতাল তোমার জ্যাঠা মাতাল তোমাদের সাত গোষ্ঠী মাতাল বলিস না, বলিস না। মান সম্মান চলে যাচ্ছে ছে কার কুকুর রে? সেই কার কুকুর রে? এই বলিস না আমি মাতাল। হ্যাঁ মাতাল তো এই এই ডিস্টার্ব মাতালে ছাড় আমি মাতাল। হ্যাঁ মাতাল কেউ বলিস না। এই কেন বলবো এই না গোপীনাথপুরে আমার একটা সম্মান আছে। আচ্ছা আমাকে মাতাল বলিস না। আজ পর্যন্ত আমার এতটা বয়স হয়েছে জীবনে মদ খাইনি। মা হ্যাঁ, শুধু জেডি ছাড়া। জেডি জেডি ছাড়া জেডি মদ নয় জেডি মদ হবে তো সরকার বৃষ্টি কেনে? ও মদ লয়, এই চুরু মদ। কালকের কথা ভুলে গেছো বল, বল। এই কালকে কি করলে কি করলাম বল? কালকে মদ খেয়ে হ্যাঁ। ওই মেলা তালে মদ খেয়েছো মদ খেয়ে ওই পিরাস্তা নাই হ্যাঁ, বল। ওই পিরাস্তা কি করলে কি করলাম? মদ খেয়ে হ্যাঁ। একবারে বমি করে একবারে কাপড় চুপড় খুলে ফেলে দিয়ে উলঙ্গ হয়ে শুয়েছিলে ওই সরস্বতী ঠাকুরের ওখানে? হ্যাঁ ওই সরস্বতী ঠাকুর ওখানে হ্যাঁ, ওখানে হ্যাঁ উলঙ্গ হয়ে পড়েছিলাম। একবারে উলঙ্গ হয়ে পড়েছিলে হ্যাঁ, মন থেকে যে মেয়েটা বলেছে সেই মেয়েটা তো খুব হারামি চেংড়ি রে, এই ছ্যাবলা মাগি। এই আমার সইরা বলেছে আমি আজ পর্যন্ত জীবনে উলঙ্গ হয়নি। ন্যাংঠই পড়েছিলাম, ন্যাংঠই পড়েছিলাম। ন্যাংঠই বলবি? অসভ্য ভাষা উল্লঙ্গ বলি বসে আছে। আগে বউ রাখবি না। উল্লঙ্গ হয়নি, ন্যাংঠই পড়েছিলাম। বাবা হ্যাঁ। ওই উলঙ্গকে ন্যাংটো বলে তাই হবে? তাহলে পড়েছিলে কে দেখলো? ওই তো আমার সই হ্যাঁ। আমার বান্ধবী হ্যাঁ। আমার কাকাতো বোন হ্যাঁ। জ্যাঠাতো বোন সব ভাই সব ইয়ং। সব ভাই ই মা হ্যাঁ। ইয়ং মানে দেখতে শুনতে হেভি 19-এর নিচে 18 আছে। হ্যাঁ একবারে বীর উপযুক্ত। জানোই তো সরস্বতী পুজো কত আনন্দ করে মাল একবারে খড়ি থাকে রে তখন মা। বীর উপযুক্ত হয়েছে, মাল খড়ি ছিল তো। তারপর ঠাকুর দেখতে যেয়ে আমি ন্যাংঠে পড়েছিলাম। একবারে তুই সইটা দেখলি? সব ভাই দেখলো তার শাড়ি পরেছিল না? শাড়ি পরেছিল নাইটি পরেছিল লেহেঙ্গা না? পরেছিল চুড়িদার পরেছিল হ্যাঁ, তা তাদের জ্ঞান নাই? কি করতো হ্যাঁ, যে ছোড়া ন্যাংঠাই পড়ে আছে তোর স্বামী আমি, তা তাদের দয়া হলো না, মায়া হলো না? কি করতো যে একটা লোক মদ খেয়ে ন্যাংঠাই পড়ে আছে তাদের কর্তব্য নেই? কর্তব্য করতো তা তারা ন্যাংঠে আমাকে ঢেকে দিল না? ঢাকবি কেন? বিনা পয়সায় শিব দেখতে পেয়েছি। মুখ পোড়া তোমাকে যদি ঢেকে দিত তাহলে ওরা যে ন্যাংটো হয়ে যেত হয়তো হয়তো অনারে কি হয়তো? তোমার মান সম্মান নাই বলে ওদের কি নাই তাহলে ওরা ন্যাংটো তো ঢাকবি না, বললাম না যে বিনা পয়সায় শিব দেখতে পেয়েছি। শিব শিব আমার এই শোনো বল, বলে কাজ করতে হবে কি কাজ? কাজ না করলে খেতে পাবে না হ্যাঁ, একটা কাজ আছে, ভালো কাজ করবি। কি কাজ করবে দারুণ কাজ। কি কাজ আরে বিরাট ব্যাপার। সত্যি হ্যাঁ, পুঁজি লাগবে না তো না না, বিনা পুঁজির ব্যবসা। তাই হ্যাঁ। তুই এতদিন বলনি এতদিন বলে তাহলে আমরা দুজন একসঙ্গে করতাম বলো 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 হারাম জাতি এমনই কাজ, খাবো আর শুভ আরামের কাজ। আর পাবে কোথায় কে পাবো কোথায়? এতদিন তোমার বাবা দিয়ে তোমাকে সব দিচ্ছে আমার বাবা সব দিচ্ছে এই তোর মা যে আমার মতন ভাতার পেয়েছে, কি দিছে? আমার মা তোর বাবা কি দিছে? এই আমার মা ভাতার পেয়েছে হ্যাঁ, তোর মা, তোর ভাতার, তোর মা তো বিয়ে তো তোর মা দিছে আমার সঙ্গে। তাই বলো হ্যাঁ, তোর ভাতার তোর মা পেয়েছে। এই আমার বাবা কি দেয়নি কি দিছে? এই কি দেয়নি কি দিছে? টাকা দিয়েছে 20,000 দিছে? নগদ হ্যাঁ, দিছে। তারপর আমার কানে দিয়েছে গলা দিয়েছে হাতে দিয়েছে হ্যাঁ। তোমার হাতের ঘড়ি দিয়েছে 30,000 একটা সাইকেল দিয়েছে নগদ 30,000, নগদ 30,000 টাকা দিয়েছে। 20,000 20,000? হ্যাঁ 20,000 মিথ্যা কথা বললি। আমাদের গাঁয়ের লোক ছিল, আমাদের মেম্বারকে লিখেছিলাম টাকা করে নেবার জন্য, মাত্র 20,000 টাকা। ফলম করে 20,000 বলে দিয়েছিস। কেমন মিথ্যা কথা রাখো, এই মকরা মিথ্যাবাদী নারী। এই যাকে 20,000 বলে তাকেই 20,000 বলে তা যাই হলো। আর একটা জিনিস কি? দিবার কথা ছিল কি? কিন্তু দেয়নি তোমার স্বভাব গুণে কিসে লাগি? ওই যে একটা মোটর সাইকেল আর মোটর সাইকেল দিতে হবে না, আর মোটর সাইকেল দিতে হবে না মা। তোকে শাশুড়িকে বলছি। কাকে বলছো শাশুড়িকে তুই যদি ধরে লিস্ট নিবি তা আমার কিছু বলার নাই। আর মোটর সাইকেল দিতে হবে, তোর মাকে বলবে একটা হেলমেট কিনে দেবে। এই,
মোটরসাইকেল না হেলমেট কি করবে? হ্যাঁ। কি করবে? তোর মাকে হেলমেট কিনে দিতে বলবি, আর তোর বাপকে বলবি, তোর বাবাকে বলবি যে ওই বিলাক থেকে হালদার পেট্রোল কিনে আনবি। মোটরসাইকেল নেই আবার পেট্রোল কি করবে? হ্যাঁ, ঢালার জায়গা আছে। ঢালা জায়গা? হ্যাঁ, আমি উপরেই শুভ, আমার চেম্বারে ঢেলি দিবি, দি টেস্ট লাই মেরে দিবি, এইদিকে এদিকে ধুমু বেরবার মাঠে মাঠে ছুঁই দিব, পাকা দিয়ালে ঢুমের দিয়াল ফাটিয়ে দেবো। তার মানে কি জানিস? কি? এত মোটরসাইকেল দেশে হয়েছে, তার জন্য বলছি আগে হেলমেট পরে মোটরসাইকেল। তার জন্য বলছি সেফ ড্রাইভ সেভ লাইফ। যদি লাইফ থাকে সেফ, তাহলে আমার কে কি করবি রে? তার জন্য বলছি হেলমেট ছাড়া কেউ মোটরসাইকেলে চাপবেন না। তার জন্য বলছি সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ। ওরে গিন্নি রে, আর বসতে হবে না। এবার আমরা দুই বন্ধু মিলে যাবো চেন্নাই। আমি চললাম, আমাকে একটু আগে দিয়ে আসবি। চল। তুমি যাবে? হ্যাঁ, তাহলে চলো, হ্যাঁ। তোমাকে স্টেশনে গিয়ে আমি আগে দিয়ে ট্রেন আসবো। ধরে দিয়ে আসবি। যাবো। বিয়ায় অনেক পুজো দেখেছো, দুর্গা পুজো দেখেছো, কালী পুজো দেখেছো, সরস্বতী পুজো হলো, আজকে ভাতার পুজো হবে। এবার ভাতারকে কি করে শাসন করতে হয়? শিব পুজো করবে আজকে। কোন- দরজা খোল রে। কোন শালা আসছে মনে হয়? আরে আমি মরার বেটা মরা, এই হঠাৎ পটা। একদম গরম দেখাবে না, কথাই বলো না। একদম গরম দেখাবে না। বউ আমাকে ভয় করে খুব। আরে বিটি ছেলে, গায়ে হাত উপর দিবি- তিনি বল ঠেলে গায়ে হাত দিবি না। 100 বার মারবো। এখন স্ক্রিন টাচের যুগ। স্ক্রিন টাচ কোথায় টাচ করলে কোন ফোল্ডার থেকে কোন ফোল্ডার খুলে যাবে, এই, একদম গরম দেখাবে না। কোন ফোল্ডার যে খুলে যাবে। ভোল্টটা তোমার কেটে নিব। টাচ করিস না। হ্যাঁ, টাচ করবে না মানে? আমি আই সেই 7 সকালে বেরিয়েছে, মরার বেটা মরা। এখন 12টা বাজে আসার সময় হলো, বুঝতে পারছো? তাহলে আরে মাঠে গেছিলাম হ্যাঁ, ধান রুয়াতি। ধান লাগাতে গেছো? ওই সঞ্জয়ের বাবা বললো ধান রুয়াতে যেতে। হ্যাঁ, ধানটা রুয়ালাম। তো ধান 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 মুতে গেছিলে? শুধু গতা গত তুলের ফতা। আর বাড়ির কাজ করবে কে করবে? মুখ পোড়া মিনসে কে কাজ করবে? আমি আই 10 বছর বিয়ে হয়েছে হ্যাঁ। হারামজাদার সাথে, হ্যাঁ। আজ পর্যন্ত একটা ছেলে পেলে দিতে পারলো না। করার ঢং আছে, করতে জানে। তো আমাকে পারবে না তো বিআইয়ের কাছে নিয়ে এলে একটা। এই তুই বিআই কে বল একটা দাও। গরম দেখাবে না। এই গরম তুই করবি না। কিসের গরম দেখাবে না? অভাবের সংসার, হ্যাঁ, দিন আনি দিন খায়। তাই তো বলছি। বিআই ভাতারি এই বিয়াই ভাতারি বলবে না। যখনই আসে তখনই বলে বিআই। কটা যে বেটা বেটি দিয়েছে, তোর তো ছেলে হয় না রে। হয় না তো, ওই জন্য তো। তোর তো জমি ভালো নয়। এই, দেখছো কি বলছে বিয়াই? এর জমিতে দাদা বীজ দিলি বীজ পচে যায়। এই, তোমার নাঙ্গলের ফাল ক্ষয় হয়ে গেছে, তুমি চাষ করতে পারো না। কে পারে না? চাষ করা আমার শরীর দুর্বল জি। শরীর দুর্বল, তোমাকে ভিটামিন খাবো। স্বামী গো, তোমাকে এই তো আমার মামি রে। এই আমি তোমার মামি। আমি ও তোমার- কাকা, কাকা, এ গৌতমে না, ও লালবাগে কি ছিল, কবে আসলো? ও কাকা, বাবা গৌতম। বৌদি কেমন আছে? কচি বৌদি। ওই লালবাগের টো, না, এটা। তোমার লালবাগের বৌদি টো, এই, ওইটা এই ভালো দেখো, আছে বাবা। বিয়াই আসছে বাইনা করতে। বিআই বললো না আমাকে দিবে, একবারে জমি দিব, মানে তোমাকে দিয়ে যাবো, দেখবা। 10 টাকা দিয়ে বায়না করলো তোমাকে, বুঝতে পারছো না? আমাকে বায়না করা মানে তোকে নিবে। হাট, আমাকে নেবে মানে উল্টো পাল্টা কথা বলছো। আগে কিটিক কিটিক করলে ভাতারকে ক্যাপচার করতে হয়, তারপর আর মাইকটা পাওয়া যায়। ঠিক বলেছো। স্বামী বিয়াই গো, 5টা নয় 10টা নয়, একটা আমার ভাতার। শোন, হ্যাঁ, এখন ধান রোয়ানো মাঠে প্রায় শেষের দিকে। শেষের দিকে। তাই বলছিলাম বসে থাকলে রাজার ভান্ডার ঘুরে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বসে বসে খাবো না, হ্যাঁ। আজ থেকে শুই শুই খাবো। হাট, বসে 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 খাবে না, ইনকাম করতে হবে। হ্যাঁ, ইনকাম করতে কোথায় যাবো? হ্যাঁ, কেন বোম্বে? বম্বে যাবো না, আজকে চেন্নাই যাবো। চেন্নাই যাবে? চেন্নাই ওই খুব তোমার টাকা। বন্ধু ফোন করেছিল তাই না? হ্যাঁ, আমার বন্ধু বললো কি যে আমাদের দেখা হলো মাঠে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর বললো কি যে চল বসে থেকে দিন যাবে না, চল হ্যাঁ। চেন্নাই দুজনে যাবো। স্বামী গো, ওরে আমার মামি গো। কতদিন কিছু করিনি, আহ? তাই বলছি একটু করো না স্বামী। এ ছড়ি খাওয়া দাওয়া যেমন তেমন করা করে বেশি, ধরা ধরে যেমন আরে তেমন সেই শুধু- বাসর ঘরে করেছিলে, কোনটো? সে মনে নেই? তুমি আমি কুতু কুতু। এই কুতু কুতু না, তুমি আমাকে শুনিয়েছিলে, হ্যাঁ। আমাকে শুনিয়েছিলে। ওইটো। হ্যাঁ, গান। তো লাগাও লাগাও। হ্যাঁ, গান বলবো, মনে নেই? অনেক দিন পর চলে যাবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কবে আসবো না, মরেও যেতে পারি।
এসো এসো আহা, কাছে এসো বলো গিন্নি। তুমি ছাড়া ফাঁকাই জীবন কবে হবে মধুরী মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকাই জীবন একে একে বনে বনে সব ফুল ফুটেছে রঙে রঙে ফাল্গুন ফুরে ফুরে উঠেছে একে একে বনে বনে সব ফুল ফুটেছে রঙে রঙে ফাল্গুন ফুরে ফুরে গিয়েছে পথ চেয়ে বসে আছে আসবে কখন পথ চেয়ে বসে আছে আসবে কখন এসো এসো কাছে এসো নাই রে। এই কি হলো তুই তো দিতে জানিস না। তুমি করতেই জানো না এই করে ছেলে হয়। তোমার করারই ঢং নাই আমার শরীরটা কেবল গরম হলো গরম হলো আর বদাম করে ফাটি দিলে। তুমি করতে পারো না শোনো। চলো চলো আমার বন্ধুর বাড়ি এই শোন, এই শোনো শোন ও স্বামী আমাকে তাইলে তুমি যে ব্যাগটা গুছিয়ে দাও, সুন্দর সুন্দর ভাড়াটা করে দাও। ও স্বামী ভাড়াটা খাবো। এই ভাড়াটা না পরোটা হ্যাঁ হ্যাঁ, লুচু পুচপুচি লুচু বুচপুচি। এই শোনো স্বামী হ্যাঁ। তোমার জন্য একটা দারুণ জিনিস কিনেছি আবে ঘোড়া রে, এটা কি বলো তো ঘোড়া। এই ভাড়া না ঘড়ি ঘড়ি এটা কি করে? এটা হাতে পরতে হয় দি, তুমি ট্রেনে যাবে দিতে খাবো। এই বোলপুর থেকে বোলপুর থেকে বোলপুর থেকে ট্রেন ধরবে হাওড়া যাবে হাওড়া থেকে চেন্নাই হাতে গেলে ওরা। এই লেওড়া না হাওড়া থেকে চেন্নাই চেন্নাই, এই দেখো কটা বাজে দেখতে পাচ্ছ কটা বাজে? এখন বাজে 9:10 আবে বাপের কালে জানি। তা আমি শিখিয়ে দিচ্ছি তো 9:10 বাজে কটা বাজলো? এখন 9:10 9:10। হ্যাঁ, হ্যাঁ, 9:10। চলো বন্ধুর সাথে তোমাকে চলো। দেখা করিয়ে চলে যাবো চলো, চলো। এসো এসো হ্যাঁ। কাছে এসো